অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণ উদ্বোধনে মুখ্যমন্ত্রী। রাজ্যের 40 লক্ষ মহিলাকে অরুণোদয়ের টাকা, 9,000 টাকা করে পেলেন মহিলারা। অরুণোদয়ের টাকা বিতরণে খরচ 3,600 কোটি। গুয়াহাটির খানাপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অরুণোদয় 3.0 উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অরুণোদয়ের টাকা বিতরণ করা হয়। এক ধাক্কায় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকলো 9,000 টাকা। এই অনুষ্ঠান রাজ্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বললেন মুখ্যমন্ত্রী। 2019-20 করোনার সময় এই প্রকল্প শুরু হয়। সেই সময় মূলত গৃহবধূ ও আর্থিকভাবে দুর্বল পরিবারকে সাহায্য করতে এই প্রকল্প চালু করে রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের অধীনে মহিলাদের সংখ্যা 24 লক্ষ থেকে বেড়ে হয়েছে 40 লক্ষ। এখনো 10% মহিলা বঞ্চিত। আগামীতে সেই সব মহিলাদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে। আমার লক্ষ্য হল অহাবাৰ অৰুণোদয় নোপোৱা মহিলাসকলকো অৰুণোদয় দিয়া। 10% মহিলা এতিয়াও অৰুণোদয় পোৱা নাই। আমি অৰুণোদয়ৰ সংখ্যা বঢ়াব লাগিব আৰু অৰুণোদয় টকাৰ পৰিমাণো বঢ়াব লাগিব। বছৰৰ মূৰে মূৰে টকাৰ পৰিমাণো বাঢ়ি যাব লাগিব। মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, অরুণোদয় প্রকল্পের মাধ্যমে প্রথমে 8,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বিহুর জন্য তা বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছে। আগামী দিনে বাড়তে পারে এই প্রকল্পের অর্থ। এছাড়াও আগামী দিনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে দেওয়া হবে রেশন। প্রত্যেক গ্রাহককে দেওয়া হবে 500 গ্রাম চা পাতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকার মানুষের কল্যাণে অনেক কিছুই চিন্তা ভাবনা করছে। ফের দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। আপোনালোকে যদি মোক আশীৰ্বাদ কৰে, অহাবাৰ মোৰ মনত চেষ্টা হ'ব যে আপোনালোকৰ পৰা এটকাও নোলোৱাকৈ চেনি, দালি, নিমখ আৰু মিঠাতেল আপোনালোকৰ হাতত তুলি দিম। অলপ পিছলৈকে মই আপোনালোকক আধা কেজি চাহপাতো তুলি দিব খোজোঁ, কিন্তু অলপ পিছলৈকে, সোনকালে নহয়। মই এইবাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক ক'ম যে আমাৰ অসমৰ যিসকল আয়ে এতিয়াও ঘৰ পোৱা নাই, এইবাৰ দি লেঠাটো মাৰি দিওঁ। সভায় এদিন মুখ্যমন্ত্রী জানান, বেকারত্ব সমস্যা সমাধানে বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছে রাজ্য সরকার। সরকার 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ইতিমধ্যে সরকার 1,65,000 বেকার যুবক যুবতীকে চাকরি দিয়েছে। আগামীতে আরও 2 লক্ষ চাকরি দেবে সরকার। সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 10 লক্ষ যুবক যুবতীকে স্বাবলম্বী করতে উদ্যোগ হাতে নিয়েছে রাজ্য সরকার। অহাবাৰ আমি চেষ্টা কৰিম আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক 2 লাখ চৰকাৰী চাকৰি দিয়া। কিমান দূৰ গৈ পাওঁ নাজানো, কিন্তু মই ভাবোঁ যিমান কওঁ তাতকৈ বেছিয়ে যাব, কম নহ'ব। এইবাৰ আমি 1 লাখ যুৱক যুৱতীক নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় দিবৰ কাৰণে ব্যৱসায় কৰিব 2 লাখ টকাকৈ দিছোঁ। অহাবাৰ আমি 10 লাখ ল'ৰা ছোৱালীক আমি নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় হ'বৰ কাৰণে আমি সহায় কৰিম। শেষে মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয় শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, এই প্রকল্পের সঙ্গে জড়িত হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার। ভাষণ শেষ করার আগে মুখ্যমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য। বুধবার দেওয়া হবে CMAA এর দ্বিতীয় কিস্তির অর্থ। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানে যারা 25,000 টাকা পেয়েছিলেন, সেই 25,000 যুবক যুবতী পাবে দ্বিতীয় কিস্তির 1 লক্ষ টাকা। অহাকালি আমি দিনৰ 11 বজাত CM ট্ৰিপলেৰ যিসকলক প্ৰথমবাৰ 1 লাখ টকা দিছিলোঁ, তাৰ দ্বিতীয় ইনষ্টলমেণ্টৰ 1 লাখ টকা দিম। 25,000-ৰ ইতিমধ্যে 13,000-এ কোৱালিফাই কৰিছে আৰু 1 লাখ পাবৰ কাৰণে 7,000 পাওঁ অৱস্থাত আছে। গতিকে যোৱাবাৰো আমি যি 25,000 দিছিলোঁ, খুব যদি বেয়া হৈছে বুলি ক'ব পাৰোঁ 2,000। তাৰমানে আজি পুঁজিৰ সৎব্যৱহাৰৰ ক্ষেত্ৰতো অসমে এটা সুনাম কঢ়িয়াবলৈ সক্ষম হৈছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর শর্মার সঙ্গে কল্পজিৎ শইকিয়ার রিপোর্ট, NKTV বাংলা।